আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউব চ্যানেল অডিট। অডিট মানে কি? অডিট মানে সমস্যা। একটা চ্যানেলের মধ্যে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা খুঁজে বের করব। একটা ভাই আমাকে অনেকদিন যাবতই বলতেছে, ভাই একটা ইউটিউব চ্যানেলে কি কি সমস্যা থাকে এবং আমরা ক্লায়েন্টকে কি কি সমস্যা বোঝালে ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিতে পারে। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি একটা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণটা আমি দেখাবো এবং তার কম্পিটিটর লো না হাই, ইউটিউব চ্যানেলে যে যে সমস্যাগুলো আছে সব সমস্যাগুলোই আমি আজকে দেখাবো। তো আমি একটা অলরেডি শিট করে নিছি, এই শিটটার মধ্যে সব কিছু রয়েছে। প্রথম আমরা এই শিটটা ফিল আপ করবো। চ্যানেলের যে নাম থাকবে সেই নাম, চ্যানেলের কতগুলো সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবার, এবং চ্যানেলের টোটাল ভিডিও কতগুলো আছে, এবং এখানে চ্যানেল ইউআরএল, কম্পিটিটর, চ্যানেলের যে কিওয়ার্ডগুলো বের করব, আমরা ভিডিওর কিওয়ার্ডগুলো বের করব, ভিডিও এসইও ঠিক আছে কিনা সেটা বের করব, ভিডিও ডিসক্রিপশন ঠিক আছে কিনা সেটাও দেখব, এখানে ভিডিও ডিসক্রিপশন নিচে ট্যাগ ঠিক আছে কিনা সেটাও দেখব, এবং চ্যানেল অ্যাবাউট ডিসক্রিপশনটা আমরা দেখব। এইভাবে যদি আপনারা সবকিছু খুঁজে বের করে ক্লায়েন্টকে যদি বলতে পারেন যে হ্যাঁ এই হচ্ছে তোমার সমস্যা এবং আমি যদি কাজ করি তোমার এই চ্যানেলটা সব ফিক্স করব, তোমার চ্যানেলটা একটা র্যাঙ্কে নিয়ে যাব, তখন আপনাকে বায়ার একটা কাজ দিতে পারে। তো চলেন, প্রথমে আমার একটা ক্লায়েন্ট আছে, আমি একটা ক্লায়েন্টের চ্যানেলটা দিয়ে আমি উদাহরণটা আপনাকে দিব যাতে আপনারা বুঝতে খুব সুবিধা হয়। প্রথমে এখানে আছে চ্যানেল নেম, এই হচ্ছে আমার ক্লায়েন্টের চ্যানেল। তো এখান থেকে আমরা চ্যানেল যে নামটা, এই নামটা উপর থেকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে রাখবো যে চ্যানেলের যে নামটা আছে, চ্যানেল নাম, এবং চ্যানেলের সাবস্ক্রাইবার, বর্তমানে চ্যানেলের সাবস্ক্রাইবার কতগুলো আছে, 50+ আছে তার সাবস্ক্রাইবার। আমরা সাবস্ক্রাইবারটা এখানে লিখে দিই। টোটাল ভিডিও, চ্যানেলের টোটাল ভিডিও কতগুলো আছে, শর্ট ভিডিও আছে, লং ভিডিও আছে। এখানে শর্ট ভিডিও এবং লং ভিডিও মিলাইয়া তার হচ্ছে টোটাল ভিডিও আছে 17টা। তো আমরা এখান থেকে লিখে দিব তার টোটাল ভিডিও আছে 17টা ভিডিও আছে। এখন আসেন চ্যানেল ইউআরএল। চ্যানেলের ইউআরএলটাই যে উপর থেকে কপি করবেন, কপি করে এখানে রেখে দিবেন, এটা চ্যানেল ইউআরএল। এখন চ্যানেল কম্পিটিটর, চ্যানেল কম্পিটিটর কীভাবে ভেই করবেন? চ্যানেল কম্পিটিটরটা ভেই করার জন্য আপনাকে প্রথম হচ্ছে এই যে ভিডিআইকিউ একটা এক্সটেনশন আছে, এই যে এখান থেকে আমি দেখাই, এই যে ভিডিআইকিউ একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। যে ব্রাউজারে আপনার ক্লায়েন্টের চ্যানেলটা অডিট করবেন সেই ব্রাউজারে ইনস্টল করে নেবেন। চলেন, এখন আমার এটা দেখতে হবে যে আমার এই ক্লায়েন্টরা কি রিলেটেড ভিডিওগুলা তৈরি করে। আপনি যদি থাম্বনেলটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে সে কোন রিলেটেড ভিডিও তৈরি করে। সে হচ্ছে ফানি, মানে ফানি অ্যানিমেলস নিয়ে ভিডিও তৈরি করে, যেটাকে ফানি অ্যানিমেলস বলে। এই যে ফানি প্যাট অ্যান্ড অ্যানিমেলস, এই রিলেটেড সে ভিডিওগুলো তৈরি করে। আমরা যদি এটা লিখে সার্চ দিব, এখানে উপরে সার্চ দেওয়ার পর এইখানে সাইটে আমাদের কিছু অপশন দেখাবে, এখানে লোডিং হচ্ছে, আসুক, আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন এখানে হচ্ছে তার ভলিউম, কম্পিটিটর সব দেখাচ্ছে। আমি যদি জুম করি এই সাইডে, এই যে তার হচ্ছে কম্পিটিটর এখানে ভেরি হাই। আমি এটা বোঝার জন্য আপনাকে আরেকটু ভুল করে দেখাই, তার কম্পিটিটরটা ভেরি হাই, এই যে এখানে লেখা আছে ভেরি হাই, এবং তার এটার ভলিউম আছে 44, মানে এটাও মোটামুটি ভালো আছে, অনেক ভলিউম আছে। তো এইভাবে আপনি এটা বের করবেন। এখন তার কম্পিটিটর এখান থেকে নিতে পারেন যে ভেরি হাই, ভেরি হাইটা আমি এখান থেকে কপি করে নিই এবং আমি এখানে লিখে দিব যে কম্পিটিটরটা তোমার ভেরি হাই আছে, ঠিক আছে, ভেরি হাই আছে। আচ্ছা, ভেরি হাই। এবং এটা যদি বোঝানোর ক্ষেত্রে আপনি এখান থেকে একটা স্ক্রিনশটও নিতে পারেন। স্ক্রিনশটটা কিভাবে নেবেন? স্ক্রিনশটটা নেওয়ার জন্য এই যে এই পুরাটা স্ক্রিনশট নেবেন, যে এই হচ্ছে তোমার কিওয়ার্ড, মার্ক করে দিবেন। আসলে আমি ভিডিওটা সকালবেলা করতেছি, আমার এখানে একটা নয়েজ আসতে পারে, কিছু মনে করবেন না আপনারা। এখানে আপনি মার্ক করে দিবেন, সে ভালো করে বুঝতে পারবে। দেন এই মার্কটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, ভেরি হাই মার্ক করে দিয়ে দেন। এবং হচ্ছে এখানে চ্যানেল কিওয়ার্ড, এখন চ্যানেল কিওয়ার্ডগুলো কীভাবে বের করবেন?
চ্যানেল কিওয়ার্ডটা চলেন আমরা যদি তার একটা ভিডিও দেখি, তার একটা আমরা ভিডিও যদি দেখি তাহলে আমাদের খুঁজে বের করব তার কি আছে চ্যানেল কিওয়ার্ড, তার চ্যানেল কিওয়ার্ডগুলো ঠিক আছে কিনা। আমি যদি এই ভিডিওটাই ওপেন করি, এখন তার এটা চলে আসছে। তো একটা ভিডিও যখন আপনারা ওপেন করবেন, ওপেন করে নিচে আসবেন, নিচে আসার পরে এই যে এখানে দেখেন লেখা আছে, আমি যদি জুম করি যে চ্যানেল কিওয়ার্ড, এখন এই চ্যানেল কিওয়ার্ডগুলো আপনাকে দেখতে হবে, যেখানে লেখা আছে ডগ, ক্যাট, ফানি, ক্যাট, প্যাট, ঠিক আছে, এবং হচ্ছে গিয়া অ্যামেজিং। তো এগুলো লেখা আছে, তার মানে আপনি একটা ফানি অ্যানিমেলস, ভয়েস ওভার, ফানি অ্যানিমেলস ভয়েস ওভার, এটা 2বার দেওয়া হয়েছে। তো এইখানে আপনি এটা দেখবেন যে এটা তার ঠিক আছে কিনা, নাকি এখানে কিছু ইমপ্রুভ করতে হবে। আমার মনে হচ্ছে যে এইটাকে 2বার 3বার করে আছে, এখানে কিছু আমাদের ইমপ্রুভ করতে হবে। তো এইখানে আপনি এটা লিখে দিবেন, একটা আগে স্ক্রিনশট নেবেন, যে এটা নিড ইমপ্রুভ, কিংবা লিখে দেবেন নিড অপটিমাইজ। এখানে আপনি এটা স্ক্রিনশটটা দেওয়ার মানে হচ্ছে ক্লায়েন্ট ভালো করে বুঝতে পারবে। লিখে দিলে নিড অপটিমাইজ। নিড অপটিমাইজ। এখন আসেন ভিডিও কিওয়ার্ড। ভিডিও কিওয়ার্ডটা সেম প্রসেস। একটা ভিডিওতে যখন যাবেন আপনি ভিডিও কিওয়ার্ডটা দেখতে পারবেন, এটা হচ্ছে গিয়ে তার ভিডিও কিওয়ার্ড। এখন দেখেন তার ভিডিওতে কোনো র্যাঙ্ক ট্যাগ আছে, কোনো র্যাঙ্ক ট্যাগ নাই, এবং দেখেন তার এসইওটা কিন্তু মাত্র 47, এসইও তার ভালো না। তো এখানে লিখে দিবেন যে এটার একটা স্ক্রিনশট নেবেন, তার এই ভিডিও কিওয়ার্ড, এবং এটা আমাকে দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ভালো করে বুঝতে পারে, এটাও আমাদের দিতে হবে যে নিড অপটিমাইজ, তোমার এটা অপটিমাইজ করতে হবে, কোনো র্যাঙ্ক ট্যাগ এখানে নাই। দেন হচ্ছে গিয়ে ভিডিও এসি স্কোর। ভিডিও এসি স্কোর কি তার ভালো আছে? তার ভিডিও এসি স্কোর কোনো ভালো নাই। এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিলেন যে তার ভিডিও স্কোর ভালো নাই, নট পারফেক্ট। এখানে লিখে দিলেন নট পারফেক্ট কিংবা নট গুড একটা লিখে দিলেন, নট গুড এখানে লিখে দিলেন। এখানে তার যেই ইটা আছে, ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা আপনি দিয়ে দিলেন, তাহলে সে দেখতে পারবে। এবং এখানে আছে ভিডিও ডিসক্রিপশন, তার ভিডিও ডিসক্রিপশনগুলো ঠিক আছে। আপনি এখানে আসবেন, ডিসক্রিপশন সে এখানে দেখেন মাত্র এই এতটুকু ডিসক্রিপশন দিয়েছে, আমাদের ডিসক্রিপশন আরও দেয়া লাগবে, এবং এখানে অল্প একটু ডিসক্রিপশন দিয়েছে। তার ডিসক্রিপশনটা অপটিমাইজ করতে হবে, ডিসক্রিপশনের লেন্থটা তার ছোট। একটা ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করার জন্য তার ডিসক্রিপশনটা মিনিমাম 200 ওয়ার্ডের হতে হবে। তো তার এখানে মনে হয় 100 ওয়ার্ডের কম আছে। তো ডিসক্রিপশনের এইখানে আপনি লিখে দিবেন যে নিড অপটিমাইজ, নিড অপটিমাইজ, এটাই আমি কপি করে এখানে দিয়ে দিই, নিড অপটিমাইজ। তারপরে এখানে আছে ভিডিও ডিসক্রিপশন ট্যাগ। ভিডিও ডিসক্রিপশন ট্যাগ কোনটাকে বলে? এই যে এগুলো হচ্ছে ভিডিও ডিসক্রিপশন ট্যাগ, এগুলো হচ্ছে ভিডিও ডিসক্রিপশন ট্যাগ। এখন ভিডিও ডিসক্রিপশন ট্যাগগুলো আপনি কিভাবে বুঝবেন যে তার ট্যাগগুলো ঠিক আছে কিনা? এখানে মিনিমাম হচ্ছে 20টা ট্যাগ থাকতে হবে। এখন এখানে 20টা ট্যাগ আছে, কিন্তু তার এই ট্যাগগুলো একটু এলোমেলো হয়ে গেছে, এটা আরও সুন্দর করতে হবে, ঠিক না? তো এখন আপনি বলতে পারেন পারফেক্ট বাট নিড অপটিমাইজ, কিংবা লিখে দিতে পারেন এটা গুড আছে, এভাবে আপনি লিখে দিতে পারেন। এখানে গুড, আমি এটা যেহেতু আছে এটা গুড লিখে দিলাম। দেন এইখানে আছে চ্যানেল অ্যাবাউট ডিসক্রিপশন। চ্যানেল অ্যাবাউট ডিসক্রিপশন কোনটা? চ্যানেল অ্যাবাউটে যাবেন, আমি এটা অফ করে রাখি। চ্যানেল অ্যাবাউট, প্রথমে আমরা চ্যানেলে যাব, চ্যানেল থেকে তার চ্যানেলের অ্যাবাউটটা, এই যে এখানে হচ্ছে তার চ্যানেলের অ্যাবাউট, চ্যানেল অ্যাবাউটের একটা ডিসক্রিপশন আছে, চ্যানেল অ্যাবাউট, এই যে চ্যানেল অ্যাবাউটে তার একটা মোটামুটি একটা ডিসক্রিপশন, তার মানে চ্যানেল অ্যাবাউটটা ভালো আছে।
সে এই চ্যানেল সম্পর্কে লিখছে কি, এই চ্যানেলটা তার কি রিলেটেড, কি আসে বিষয়, এগুলো তার ভালো করে লিখছে। তো এইখানে আমরা লিখে দিব গুড গুড, এবং হচ্ছে আমরা এখান থেকে এটা দিয়ে দিব। তার মানে এখানে দেখেন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ভিডিও এসইও স্কোর। ভিডিও এসইও স্কোর আপনি এখানে আরও 2-3টা ভিডিও ওপেন করে আরও স্যাম্পল আকারে দিতে পারেন। যেহেতু এখানে আমি একটাই দিছি, আপনি এখানে ক্লায়েন্টকে আরও ভালো হুক করার জন্য এখানে আরও 2-3টা ভিডিও ওপেন করে এইভাবে স্ক্রিনশট আকারে আপনি দিতে পারেন, যাতে ক্লায়েন্ট বুঝে যে সে আমার জন্য 2-3টা দেখছে। এগুলা আপনি একটু সাজায় নেবেন, এগুলা যদি একটু সাজায় নেন সেই ক্ষেত্রে ভালো হয়। বড় বোল্ড করে দিলেন, এটা একটু বড় বোল্ড করে দিলেন যাতে ক্লায়েন্টের চোখে লাগে। হ্যাঁ, ক্লায়েন্ট যাতে জিনিসটা ইজিভাবে বুঝতে পারে। আপনি এরকম হার্ড করে দিবেন না যে ক্লায়েন্টের বুঝতে সমস্যা হয়, এটা কখনোই করবেন না। যত সহজভাবে ক্লায়েন্টকে বোঝানো যায়। দেন এই যে এখানে নিড অপটিমাইজের জায়গায় আপনি এটা একটু লাল করে দেন। এখানে নিড অপটিমাইজ, আমি এটা যদি একটু কালারটা চেঞ্জ করে দেই, এই যে এখানে এটা একটু লাল করে দেন, এটাও একটু লাল করে দেন। যেগুলো নিড অপটিমাইজ নট গুড, এটাও লাল করে দেন। দেন এইটা হচ্ছে ভেরি হাইটা আপনি একটু লাল করে দেন, কারণ তোমার এটা র্যাঙ্ক করতে, যেহেতু ভেরি হাই, এটা র্যাঙ্ক করতে সময় লাগবে। নিড অপটিমাইজ এটা একটু লাল করে দেন। যখন লাল করে দিবেন তখন তার এটা চোখে লাগবে। এটা গুড, এটা ঠিক আছে, এটাও গুড, এটা ঠিক আছে, এই দুটো ঠিক আছে। এইভাবে আপনারা ক্লায়েন্টকে হুক করতে পারেন, এবং আপনি চাইলে এখানে নিচে আরও 2-3টা ভিডিও করে তাকে দিতে পারেন, যাতে সে দেখলে আরও বুঝতে পারে, ঠিক আছে, তার চ্যানেলের এই সমস্যাগুলো। তখন আপনি একটা কাজ পাবেন। তখন এইভাবে যদি আপনি একটা আউট অফ মার্কেট প্লেসের বাইরে যদি হুক করতে পারেন, তখন আপনি একটা কাজ আশা করতে পারেন যে আপনাকে আসতে পারে। কিন্তু অনেকে আমরা এগুলো বুঝি না যে আসলে প্রপার ওয়েতে হুক করতে পারি না ক্লায়েন্টকে। যখন আপনি প্রপার ওয়েতে হুক করতে পারবেন, তখনই আপনার একটা কাজ আসার চান্স, এবিলিটি বেশি থাকে। তো নেক্সট আমরা ভিডিওতে দেখব যে কীভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি কিংবা ক্লায়েন্ট আনতে পারি।